কেকেআরের জন্যই কি দলে জায়গা হারালেন বরুণ চক্রবর্তী? আইপিএলের সেই সিদ্ধান্তের মাসুল দিতে হলো রহস্য স্পিনারকে। আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় টি-20 দল ঘোষণা হতেই একটা নাম দেখে চমকে গিয়েছিলেন অনেক ক্রিকেট প্রেমী। স্কোয়াডে প্রথম জায়গা পেলেও শেষ মুহূর্তে বাদ পড়লেন ভারতের অন্যতম সেরা স্পিনার বরুণ চক্রবর্তী। কিন্তু প্রশ্ন হলো, শুধু চোটই কি কারণ, নাকি এর পেছনে রয়েছে আইপিএলের বিতর্কিত এক অধ্যায়? 26 জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে 2 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজেই ভারতের জার্সিতে অভিষেক হতে চলেছে বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। সেই স্কোয়াডে ছিলেন বরুণ চক্রবর্তী, কিন্তু বিসিসিআই হঠাৎ জানিয়ে দেয় তিনি খেলতে পারবেন না। বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, আইপিএলে বাঁ পায়ে চোট পাওয়ার পর বর্তমানে তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের রিহাবের শেষ পর্যায়ে রয়েছেন, তাই আয়ারল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে না। ঘটনার সূত্রপাত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে চোট পান বরুণ। পরে জানা যায় তার গোড়ালিতে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে, এমনকি কিছুদিন তাকে স্ক্র্যাচারের সাহায্যে হাঁটতেও দেখা যায়। সেই কারণে একটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে, কিন্তু তখন প্লে অফের দৌড়ে টিকে থাকতে মরিয়া ছিল কলকাতা নাইট রাইডার্স। আর ঠিক সেই সময়ই আবার মাঠে নামানো হয় বরুণকে। শুধু খেলানোই নয়, তিনি পুরো 4 ওভার বলও করেন। এই সিদ্ধান্তে নাকি অসন্তুষ্ট হয়েছিল বোর্ডের একাংশ, কারণ বরুণ জাতীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার। এমন অবস্থায় গুরুতর চোটের ঝুঁকি থাকা সত্ত্বেও তাকে খেলানো কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়েই উঠেছিল প্রশ্ন। এখন অনেকেরই ধারণা সেই সিদ্ধান্তের ফলই হয়তো ভুগতে হচ্ছে বরুণকে। আয়ারল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন তিনি, তার পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ পেসার প্রিন্স যাদব। অন্যদিকে বরুণের অনুপস্থিতিতে স্পিন বিভাগের নেতৃত্বে দায়িত্ব আরও বেশি করে এসে পড়বে রবি বিষ্ণয়ের কাঁধে। প্রায় 1.5 বছর জাতীয় দলের বাইরে থাকার পর এবার তার সামনে রয়েছে নিজের জায়গা পাকা করার সুবর্ণ সুযোগ। এখন প্রশ্ন একটাই, বরুণ চক্রবর্তীর এই ছিটকে যাওয়া কি শুধুই চোটের কারণে, নাকি আইপিএলে তাকে ঝুঁকি নিয়ে খেলানোর সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার জাতীয় দলের সুযোগ কেড়ে নিল? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।